আসসালামু আলাইকুম। আমি সৈয়দা তাহরিমা মাহমুদ। আমার রোল নাম্বার CFBTCPMS 1072544। চিকিৎসা ফাউন্ডেশনের অধীনে বিগত 2 মাস যাবৎ আমি একটি কোর্সে অধ্যয়নরত আছি। কোর্সটির নাম ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড মেন্টাল সলিউশনস। আমাদের মেন্টর ডক্টর পবিত্র কুমার শীল স্যারের অধীনে কোর্সটি করছি। স্যারের ক্লাস অত্যন্ত তথ্যবহুল এবং স্যার প্রত্যেকটি বিষয় খুব সহজ করে বুঝিয়ে দেন, যা ব্যক্তিগত জীবনেও অনেক বেশি সহায়ক। বর্তমানে মানুষের মানসিক সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আজকে আমি কথা বলবো আমাদের মানসিক সমস্যা ও জীবনের ভারসাম্য নিয়ে। বাংলাদেশে প্রায় 92% মানুষ মানসিক চিকিৎসা সেবার বাইরে। আজকাল মানুষের জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে বিভিন্ন রকম মানসিক চাপের কারণে। তার মধ্যে রয়েছে মানুষের সফলতা, টাকা, খ্যাতি কিংবা নিরাপত্তা। এসবের পিছনে প্রত্যেকটি মানুষ প্রতিযোগীর মতো দৌড়াচ্ছে, যেখানে তাদের চাহিদা কোনো শেষ নেই। এছাড়া সামাজিক বিচ্ছিন্নতা, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, শৈশবের কোনো ট্রমা জাতীয় ঘটনা, পারিবারিক দ্বন্দ্ব এবং সর্বোপরি অনলাইন আসক্তি হলো অন্যতম কারণ। এর মাঝে অনেকেই আছে যারা এটাকে কোনো সমস্যা মনেই করেন না, আবার অনেকে আছেন চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করেন কিন্তু লজ্জার কারণে আর সাহস করে উঠতে পারেন না। কিন্তু একে উপেক্ষা করলে তা একসময় শরীরের উপর খুব বাজে প্রভাব ফেলে, যার পরিণতি হিসেবে দেখা যায় হরমোনের ভারসাম্যহীনতা, ওজন বেড়ে যাওয়া বা কমা, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো স্বাস্থ্য ঝুঁকি। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি সাধারণত সব কিছুতে অতিরিক্ত চিন্তা করে, সবসময় খুব দুঃখী ভাব নিয়ে থাকে। তারা নিজেদেরকে বাস্তব থেকে সরিয়ে নেয়, তাদের মেজাজের তারতম্য ঘটে, ওজনেরও কমা বাড়া ঘটতে পারে, তবে মনোযোগ কখনো সময় স্থির থাকে না এবং সর্বশেষ সমাধান হিসেবে তারা তখন আত্মহননের পথ বেছে নেয়। পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা চলা, নিঃশ্বাসের ব্যায়াম, তারপরে ডিজিটাল লাইফ থেকে বিরতি এবং পারিবারিক সুসম্পর্ক এবং সৃজনশীল কাজ মানুষকে এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। মানসিক রোগের কোনো নির্দিষ্ট কারণ নেই বা বয়স নেই। কিশোরী থেকে প্রবীণ সবাই মানসিক রোগে আক্রান্ত হয়, কিন্তু মনে রাখতে হবে সাহায্য নেওয়া লজ্জার বিষয় নয়, বরং সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও সহযোগিতা পেলে মানুষ অল্পতেই সমস্যা কাটিয়ে উঠতে পারে এবং এতে করে তার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয় এবং সে পায় একটি প্রাণবন্ত জীবন। ধন্যবাদ।